স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন না করলেও বা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে না পড়লেও আজকে আপনাদের সাথে ইংরেজি বাক্য গঠনের যে 3টি নিয়ম শেয়ার করব, সেই নিয়মগুলি অনুসরণ করে আপনি দৈনন্দিন জীবনে যে বাক্যগুলি বাংলাতে বলেন সেই বাক্যগুলি ইংরেজিতে বলতে পারবেন। অবশ্যই আপনাকে ভিডিওটি সম্পূর্ণরূপে দেখতে হবে। I need to be প্লাস ভার্বের V1। I need to be প্লাস ভার্বের B1। আমার ভালো হওয়া দরকার। তো আমার ভালো হওয়া দরকার এই বাক্যটি যদি আপনি এই স্ট্রাকচারটি অনুসরণ করে ইংরেজিতে বলেন তাহলে আপনাকে বলতে হবে, ফার্স্ট ওয়ান এখানে আপনাকে লিখতে হবে I need to be লিখতে হবে I need to be লিখে এর পরবর্তী ভার্বের V1 হিসেবে আমরা এখানে যে বাক্যটি বলেছিলাম আমার ভালো হওয়া দরকার, তাহলে এখানে আপনাকে বলতে হবে I need to be good। আমার ভালো হওয়া দরকার I need to be good। আমার সৎ হওয়া দরকার। তো সেক্ষেত্রে এই বাক্যটি যদি আপনি ইংরেজিতে বলেন তাহলে আপনাকে বলতে হবে I need to be অংশটুকু ঠিক থাকবে, জাস্ট এখানে গুড এর স্থানে আপনাকে এখানে অনেস্ট শব্দটি বলতে হবে। আমার সৎ হওয়া দরকার I need to be honest। আমার সতর্ক হওয়া দরকার I need to be, জাস্ট এখানে অনেস্টের পরে আপনি I need to be অংশটুকু ঠিক রাখবেন। জাস্ট এখানে অনেস্টের পরে আপনাকে কেয়ার শব্দটি অ্যাড করতে হবে, কেয়ারফুল। I need to be careful। আমার সতর্ক হওয়া দরকার, আমার ভদ্র হওয়া দরকার I need to be polite। polite। I need to be polite। আমার দয়ালু হওয়া দরকার I need to be kind। আমার দয়ালু হওয়া দরকার I need to be kind। আমার ধৈর্যশীল হওয়া দরকার I need to be patient। আমার বিনয়ী হওয়া দরকার I need to be humble। আমার সুস্থ হওয়া দরকার I need to be healthy। আমার সুস্থ হওয়া দরকার I need to be healthy। আমার বুদ্ধিমান হওয়া দরকার I need to be smart। এর পরবর্তী আপনাদের সাথে আমি দ্বিতীয় স্ট্রাকচারটি শেয়ার করছি I like to প্লাস ভার্বের V1। আমি যেতে পছন্দ করি। এই বাক্যটি যদি স্ট্রাকচার অনুসারে ইংরেজিতে বলেন তাহলে আপনাকে বলতে হবে I like to go। আমি যেতে পছন্দ করি I like to go। আমি হাঁটতে পছন্দ করি তাহলে বলতে হবে I like to walk। আমি হাঁটতে পছন্দ করি, জাস্ট এখানে I like to ঠিক থাকবে, জাস্ট এখানে walk শব্দটি অ্যাড করে দিবেন। আমি হাঁটতে পছন্দ করি I like to walk। আমি দৌড়াতে পছন্দ করি I like to run। আমি দৌড়াতে পছন্দ করি I like to run। আমি পড়তে পছন্দ করি I like to read। আমি পড়তে পছন্দ করি I like to read। আমি ঘুমাতে পছন্দ করি I like to sleep। আমি ঘুমাতে পছন্দ করি I like to sleep। আমি খেতে পছন্দ করি I like to eat। আমি খেতে পছন্দ করি I like to eat। আমি বসতে পছন্দ করি I like to sit। আমি বসতে পছন্দ করি I like to sit। আর যদি বলেন আমি দাঁড়াতে পছন্দ করি I like to stand। আমি দাঁড়াতে পছন্দ করি I like to stand। আমি চেষ্টা করতে পছন্দ করি I like to try। আমি চেষ্টা করতে পছন্দ করি I like to try। থামতে পছন্দ করি I like to stop।
আই লাইক টু স্টপ, আমি থামতে পছন্দ করি, আই লাইক টু স্টপ। আমি থাকতে পছন্দ করি, আমি থাকতে পছন্দ করি, আই লাইক টু স্টে, আই লাইক টু স্টে, আমি থাকতে পছন্দ করি, আই লাইক টু স্টে। আর যদি বলেন আমি চলে যেতে পছন্দ করি, আই লাইক টু লিভ, আই লাইক টু লিভ, আমি চলে যেতে পছন্দ করি, আই লাইক টু লিভ। আর যদি বলেন আমি হাসতে পছন্দ করি, আমি হাসতে পছন্দ করি, আই লাইক টু স্মাইল, আই লাইক টু স্মাইল, আমি হাসতে পছন্দ করি, আই লাইক টু স্মাইল। আর যদি বলেন আমি কাঁদতে পছন্দ করি, আমি কাঁদতে পছন্দ করি, আই লাইক টু ক্রাই, আই লাইক টু ক্রাই। তো 3 নম্বর স্ট্রাকচারটি হচ্ছে আই ওয়ান্ট টু, আই ওয়ান্ট টু প্লাস ভার্বের V1। আমি মসজিদে গিয়েছিলাম, আমি মসজিদে গিয়েছিলাম। তো আমি মসজিদে গিয়েছিলাম, এটি যদি আপনি স্ট্রাকচার অনুসারে ইংরেজিতে বলেন, ফার্স্টের দিকে আপনাকে বলতে হবে ইংরেজিতে আই ওয়ান্ট টু, আই ওয়ান্ট টু মস্কো। আপনি জাস্ট এখানে আই ওয়ান্ট টু শব্দটি লিখে ভার্বের V1 বসিয়ে দিবেন। তো আমি মসজিদে গিয়েছিলাম, তো মসজিদে ইংরেজির অংশটুকু আমি এখানে লিখব মস্কো। আমি মসজিদে গিয়েছিলাম, আই ওয়ান্ট টু মস্কো। আমি বাজারে গিয়েছিলাম, জাস্ট এখানে আই ওয়ান্ট টু ঠিক রাখবেন, মস্কো এর স্থানে বাজারের জন্য আমরা এখানে মার্কেট শব্দটি বসিয়ে দিতে পারি, আই ওয়ান্ট টু মার্কেট, আমি বাজারে গিয়েছিলাম। আমি হাসপাতালে গিয়েছিলাম, আমি হাসপাতালে গিয়েছিলাম, আই ওয়ান্ট টু হসপিটাল, আই ওয়ান্ট টু হসপিটাল, আই ওয়ান্ট টু হসপিটাল। আমি হাসপাতালে গিয়েছিলাম। আমি বিদ্যালয়ে গিয়েছিলাম, জাস্ট এখানে আই ওয়ান্ট টু স্কুল, আই ওয়ান্ট টু স্কুল, আমি বিদ্যালয়ে গিয়েছিলাম। আমি মাদ্রাসায় গিয়েছিলাম, আমি মাদ্রাসায় গিয়েছিলাম, আই ওয়ান্ট টু মাদ্রাসা, আই ওয়ান্ট টু মাদ্রাসা, আই ওয়ান্ট টু মাদ্রাসা। আমি মাদ্রাসায় গিয়েছিলাম, আমি মাদ্রাসায় গিয়েছিলাম, আই ওয়ান্ট টু মাদ্রাসা। আমি খেতে গিয়েছিলাম, তাহলে আপনাকে বলতে হবে আই ওয়ান্ট টু ইট, আমি খেতে গিয়েছিলাম, আই ওয়ান্ট টু ইট। আমি খেলতে গিয়েছিলাম, আই ওয়ান্ট টু প্লে, আই ওয়ান্ট টু প্লে। আমি ঘুমাতে গিয়েছিলাম, আই ওয়ান্ট টু স্লিপ, আই ওয়ান্ট টু স্লিপ। আমি হাঁটতে গিয়েছিলাম, আই ওয়ান্ট টু ওয়ার্ক, আমি হাঁটতে গিয়েছিলাম, আই ওয়ান্ট টু ওয়ার্ক, আই ওয়ান্ট টু ওয়ার্ক। আমি শুনতে গিয়েছিলাম, আমি শুনতে গিয়েছিলাম, আই ওয়ান্ট টু লিসেন, আই ওয়ান্ট টু লিসেন। আমি শুনতে গিয়েছিলাম, আই ওয়ান্ট টু লিসেন। আমি কাজ করতে গিয়েছিলাম, আই ওয়ান্ট টু ওয়ার্ক, আই ওয়ান্ট টু ওয়ার্ক। আমি কাজ করতে গিয়েছিলাম, আই ওয়ান্ট টু ওয়ার্ক। আর যদি বলেন আমি পড়তে গিয়েছিলাম, আই ওয়ান্ট টু স্টাডি, আই ওয়ান্ট টু স্টাডি। আমি পড়তে গিয়েছিলাম, আই ওয়ান্ট টু স্টাডি। তো ভিউয়ার্স, আপনাদের সাথে আমি তৃতীয় স্ট্রাকচারটি অনুসরণ করে বেশ কয়েকটি বাংলা এবং ইংরেজি বাক্য শেয়ার করেছি। তো অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন আপনার দৈনন্দিন জীবনে ব্যবহৃত বাংলা বাক্যগুলি আপনি এই 3টি স্ট্রাকচার অনুসরণ করে কিভাবে ইংরেজিতে বলবেন। দ্যাটস ইট। টু লার্ন মোর ইংলিশ, ফলো মি ফেসবুক অ্যান্ড সাবস্ক্রাইব টু ইউটিউব চ্যানেল। আল্লাহ হাফেজ।